যত আল্লাহর নবীর মাজার আছে, যত নবী আয়া নবীদের মাজার আছে, কোন নবীদের মাজারের মাটি, কোন আল্লাহর নবীর মাজারের মাটি, কোন দরবার মাটি, মসজিদের মাটি যদি কেউ গায়ে মাখে ভালাই মনে করে, তার ঈমান থাকবে না যাবে? এই ঈমান থাকবে না যাবে? আমি ঘুটিয়ারি শেখ হযরত মুবারক আলী শাহ কাজী রহমাতুল্লাহ আলাইহি কষ্ট বড় আল্লাহর ওলি শুয়ে আছে না নেই? তবে এটা মাথায় রাখে, যেখানে শিরক হয় আল্লাহর ওলিরা থাকে না। আল্লাহর ওলিরা ও জায়গায় থাকে না। আমাদের এই আমার ছোট ভাই বসেন না, এরেন্না মাদ্রাসা যোগ্য শিক্ষক ছিলেন। আমি তো এরেন্না মাদ্রাসায় বহুবার এসেছি। এরেন্না মাদ্রাসায় ছোট হুজুর ছিলেন। ভাই আমার থেকে আরো ভালো বলতে পারবে। পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা, ঠিক কি না? আমাদের এরেন্না মাদ্রাসা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী এতিম মাদ্রাসা। হুজুর কেবলা বলতে কোচি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবে তো জুমার দিনে জুমার রাতে করবে। কি বললাম? জুমার দিনে অথবা জুমার রাতে। হুজুর কেন, ব্যাপার কি? বললে আল্লাহর ওলিরা সব সময় থাকে না। আমি জিজ্ঞেস করলাম যে হুজুর তাহলে আমরা যে অন্য দিন জিয়ারত করি এগুলো কি হয়? বললো বাবা শুনে রাখো, আল্লাহর ওলিদের মাজার যারা জিয়ারত করে চলে যায়, এই দরখাস্ত গুলো আল্লাহর ওলিদের দরবারে জমা হয়ে থাকে। আল্লাহর ওলিরা ওই দরখাস্ত ধরে ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। সেরে আমাদের ঘুটিয়ারিতে কম হয়। আমি পাশে একটা আপনার মাদ্রাসার জলসায় গেছিলাম। ওই রেল লাইনটা পার করে গিয়ে রাস্তার ডান হাতে একটা মাদ্রাসা আছে না, মাদ্রাসাটার নাম মনে নেই আমার। ওই মাদ্রাসার জলসা দুপুর বেলা। তা আমি আমার ড্রাইভারকে বললাম কোনদিন তোকে আসিনি, তো হুজুরের মাজারটা একবার জিয়ারত করে আসি। বাবারে এত মেয়ে ছেলে, হ্যাঁ মাথা ঠুকছে, ফুল দিয়ে দিয়ে কি দেখে, আসে না আসে না, ঈমান আমার সব শেষ। হ্যাঁ আল্লাহর ওলির দরবারে গেলে ঈমান তাজা হয় কিছু মানুষের, আবার কিছু মানুষ বেঈমান হয়ে বাড়ি আসে। কি বললেন? বেঈমান হয়ে বাড়ি চলে আসে। আবার কিছু মানুষ আল্লাহর ওলিদের ফায়েজ নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শোনেন লিখেরা, তাম দুনিয়া যত মাজার আছে, কবর আছে, এই মাজারের মাটি যদি কেউ গায়ে মাখে তার ঈমান থাকবে না বাবা। একমাত্র মদিনা শরীফে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আল্লাহ নবী আরাম করছেন। ওই মদিনা শরীফে একটা জায়গার মাটি খাকে শেফা, ওই মাটি যদি কেউ গায়ে মাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কঠিন কঠিন বেমার আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। মদিনা তো মদিনায়, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরগ করে দেব বারবার। সুবহানাল্লাহ বলে। আসলে পানিটা এসে সব মন ভাঙা ভাঙা ভাব, আর আমিও তো ভাঙা মাহফিলে উঠেছি না। জলসার একটা মুড থাকে, কি মুড নষ্ট,
এখন সময় তো আমার পার করতে হবে, ছাড়বে না, ছাড়বে? এই তোমরা ছেড়ে দেবে আমার? আমি তো এই এলাকায় কম জলসা করেছি, হ্যাঁ বহু জলসা। আল্লাহ আল্লাহ পাকের রহমত, আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি, ঠিক কিনা বলবো? আমার বেজনেরা সোনা মানিকেরা, ও জানেরা যুবকেরা, এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আম্মা জান যদি কিছু হাদিয়া আল্লাহ নবীকে দিতে না পারেন, আমি আনাসকে আল্লাহ নবীর খাদেম বানিয়ে দেন। ও এই জন্য দেখবেন আমরা যখন ফুরফুরা শরীফে যাই, বড় বড় আলেম হাক্কানি আলেম যখন দেখি, অনেক সময় পকেট থেকে টাকা বার করে মুসাফা করে হাতে দিনা দিনা দেন তো নাকি? আবার কিছু কিছু লোকের রাগ হয়, পীর সাহেবরা সব গদিতে বসে আছে। আরে পাগল গুলো দেখো টাকা ঢিলি করতে, হ্যাঁ এদের চোখে ফোটে, হ্যাঁ তো চোখ অন্ধ হয়ে যাবে। হ্যাঁ তুই যদি সারাদিন গদি বেঁধে বসে থাকিস, টাকা দেওয়া দূর দূরের কথা, জুতোটা খুলেও তোর হাতে দেবে না। দেবে? এই বলো না, দেবে? দেবে না। আল্লাহ ওদের ইজ্জত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রাগ হয় কেন? হ্যাঁ আমি বলি, বাংলার মানুষের কাছে ফুরফুরার পীর সাহেবরা হকদার, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বাংলার মানুষ টাকা বয়ে বয়ে ফুরফুরায় দিয়ে আসবে। কেন? কি লাশ নাই বলো না, তা টাকা বয়ে দিয়ে আসতে হবে? দরগা পুজো করে শিরক করে বাংলার মানুষ মরে যেত, জাহান্নামী হয়ে যেত। আল্লাহ শুকর, মুজাদ্দিদে জামানের খিদমতে আল্লাহ এত সুন্দর একটা গোলাপের বাগান বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বহু দল মত পথ পার হয়েছে, হ্যাঁ আমরা সকলকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তবে তৈরি করা বাগানে এসে তোমরা আবার তবলিগ করছো। কিন্তু তবলিগ তো করে গেছে মুজাদ্দিদে জামান পাঁচ হুজুর কিবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, জানেন যখন সুন্দরবন এলাকায় জলসায় যাই, নদী পার করে 1-1.5 ঘন্টা ওরা নিয়ে যায় বাইক করে, যাই আর তওবা করি, এখানে আর আসবো না, যাই আর তওবা করি, আর আসবো না। আবার পরের বছর ফোন করে যে হুজুর যদি না আসেন তাহলে আমাদের এখানে, আমরাই এক সাইডে আছে বলে কেউ দেখবেন না। আপনি জানেন আমাদের এই মসজিদের ভিড় আলা হযরত ছোট হুজুরের হাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মাথায় হাত দিয়ে ভাবি, যদি আমার মতো আলেম যদি আমি বলি তওবা করে বাড়ি যাই, তোদের এখানে জীবনে আসবো না। এখন তো আল্লাহ করে রাস্তাঘাট সব বাকায়দা, সব জায়গায় ভালো হয়ে গেছে, আল্লাহ শুকর। তখন তো এরকম রাস্তা ছিল ছিল বাবা? হ্যাঁ একা এক হেঁটো কাদা, ওরা বলছে আমরা হুজুরকে নিয়ে এসেছি, হ্যাঁ পালকি করে। আমাদের কষ্ট থেকে হুজুর বলছে বাবা পালকি থামা, আমিও তোমাদের সঙ্গে কাদায় হেঁটে হেঁটে যাবো। সুবহানাল্লাহ বলে। আজকে এত কষ্ট করে শিরক বেদাতকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে যারা, তারাই হলো ফুরফুরার পীর আবু বকরের বংশধর, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমাদের হিংসা হয় কেন? আবার তোমার ভালো না লাগে, তোমাকে টাকা দিতে হবে না হুজুরের হাতে। কে দিতে বলেছে? তোমার কাছে টাকা চাই? দাও আমার হাতে 10টা টাকা দাও, চাই নাকি? ওরা কি ভিক্ষুকের বাচ্চা? টাকা চাই তোমার কাছে? না না, এই টাকাটা যখন পীর সাহেবের হাতে দেবেন, কোন আলেমের হাতে দেবেন, হ্যাঁ ভাববেন যে আমি হাদিয়া দিচ্ছি আমার রাসূলের সুন্নাত হিসাবে। সুবহানাল্লাহ।
একটা সুন্নাত জিন্দা হবে। এই জন্য এবছরে প্রায় জলসায় আমি একটা বক্তব্য রাখছি, এতে হয়তো মুসল্লিদের একটু রাগ হয় আমার উপরে, রাগ হলেও ভাই বলতে হয়। কি জানেন, জুম্মার দিনে আজ থেকে নিয়ত করেন যে সপ্তাহে 20টা করে টাকা আল্লাহ রাস্তায় দেন। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ 20 টাকা। কেন? 10টা টাকা মসজিদে দেবেন, মসজিদের কোটোয়। সত্যি বলছি, এখনো আমি একটা মসজিদে জুমা পড়াই, খট করে যেই কোটোয় আওয়াজ হয় না, আমার তখন মাথার আর কাজ করে না। আমার আল্লাহ কি ভিখারি? এই আমার আল্লাহ ভিখারি? হ্যাঁ, তুই 1 টাকা দিবি কেন? 1 টাকা দিবি কেন? যে আল্লাহ তোকে এত ভালো খাওয়ায়, তোকে সুস্থ রেখেছে, যে আল্লাহর জমিন, যে আল্লাহর আসমান, সে আল্লাহর ঘরে 10টা টাকা তোর হাতে ওঠে না? কি ঠিক বললাম না ভুল বললাম? 10টা টাকা তোর হাতে ওঠে না। 10 টাকা মসজিদের কোটোয় আর 10টা টাকা মসজিদের ইমাম সাহেবের হাত ধরে মুসাফা করে হাদিয়া হিসাবে সুন্নাত মনে করে আল্লাহর আলেমের হাতে দেবেন। আল্লাহ জীবনে হাত থেকে টাকা ছাড়াবে না। বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দেবে। আল্লাহ বাবা ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছে। কয়েকজন সাহাবা মিলে একজন মদখোরকে ধরে নিয়ে চলে এলো। মদখোর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মদ খাওয়া জায়েজ না জায়েজ? হারাম না? হারাম। কোন মদখোর যদি মদ খাওয়া অবস্থায় মারা যায়, ওর জানাজা পড়ানো যাবে? ওর মাটি দেওয়া যাবে? বলি সাহেব, যদি আপনাদের ইমাম সাহেব সঠিক ফতোয়াটা যদি মেম্বারে দাঁড়িয়ে দেয়, ওর ইমামতি জুম্মায় যদি বলে আসরের নামাজে আর দেবে, হ্যাঁ বলে, এটা মারবে আমার। আপনি পাশে এসে সায় দেন। জুম্মায় যদি হক কথা বলে আসরে ওর ইমামতি থাকবে না। বেরোবি যদি মরে যায়, ওর জানাজা পড়তে হবে। ঠ্যাং ধরে পায়খানার ডাব্বায় ফেলে দাও। এখন এই কথাটা যদি ইমাম সাহেব বলে, ও চাকরি থাকবে? আমার তোমরা দাওয়াত দিলে আর না দিলে, টাকা না দিলে বেরোবেন তো বাকি। এখানে প্রায় দিন আমি দাওয়াতে যাই, আর না দিলে আর কি করো ভাই? হ্যাঁ শোনেন আমার ভাইরা, আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, মদখোর ধরে নিয়ে এলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীটা মদ খেয়েছে। আল্লাহ নবী সাজা দিলেন, বাবার মদ। সাহাবী তওবা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর খাবো না। তওবা করলাম। রাসূল বলল, ছেড়ে দাও। কিছুদিন পরে আবার মদ খেয়েছে। সাহাবীরা আবার ধরে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তওবা করে গেল না, আবার ফিরে চলে। হ্যাঁ, ধরে নিয়ে এসে সাহাবীরা ওকে যা তা বলছে উল্টো পাল্টা। আমার রাসূল বললেন, খবরদার, আমার ওই মদখোর সাহাবীটাকে হয়তো খেয়ে ফেলেছে, ওকে উল্টো পাল্টা বলো না। ওই সাহাবীটা আমার জান্নাতি সাহাবী। কেউ জোরে বলে না, ওটা আমার জান্নাতি সাহাবী। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোটি কোটি টাকার লোনের সুদ খেয়ে বেড়াচ্ছে, এ ভালো? কি বলে না?
40 বড় যদি হজ করে ও থেকে আমাদের গ্রামে আব্দুল সত্তার গরিব মানুষ জলকে দেখায় হারাম খায় না। ওই হাজী সাহেবের থেকে এই জল কাটা মানুষটা আল্লাহ দরবারে বেশি প্রিয়। আল্লাহ সুন্দর দেখেন না, আল্লাহ টাকা দেখে দোয়া কবুল করে না, ধনী দেখে না, আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, ভিতর দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরটাকে হিজবুল্লাহ গলা বাজিয়ে ওয়াজ করে, খবর নিয়ে দেখেন লক্ষ লক্ষ টাকা ব্যাংকে সুদ গুনে। কি হবে তোর চিল্লানি? হিজবুল্লাহ তো চিল্লে লাভ কি? আবার দেখবেন যখন স্টেজে ওঠে লাল রুমাল নীল রুমাল গলায়, মাথা ওরে বাবার এসে রঙে রঙের টুপি, মাথা ঘোরালে চিকমিক করে। আমি আগে বলেছি না প্লাস্টিকের ভুল শোনেন তাহলে। আমি তখন হিপস কমপ্লিট করে, এটা অনলাইন হচ্ছে সব শুনবে তো তারা, নদিয়া জেলা কৃষ্ণনগর থেকে ভিতরে বাগমারা বলে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি পড়াশোনা। আর ওই মাদ্রাসার তখন দায়িত্বে ছিলেন নদিয়া হাসখালী বেনালি বলে একটা গ্রাম। বেনালির আল্লাহর ওলি ছিলেন মাওলানা মতলুবুর রহমান সাহেব রহমাতুল্লাহ, বড় হুজুর পীর কেবলার খলিফা ছিলেন। সুবহানাল্লাহ, বড় হুজুরের খলিফা। তো মানুষটার এই এই চোখ দেখ, শেষ করাও দেখবি। একদম তাতে চলে আয়, কোথাও যাস না। এটা তকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। এই আল্লাহর ওলি কাকে বলে? একদম হালকা পাতলা মানুষ, গায়ে 5 কেজিও গোশ নেই, একটা থলের ব্যাগ হাতে আর গোল জামা গুটিয়ে গুটিয়ে সেই কোমর পর্যন্ত উঠে গেছে, স্প্রিং করে। আমাদের মাদ্রাসার মিটিং হবে, তখন তো অল্প বয়স আমার, তো মাদ্রাসার দোতলায় বসে আছি আমি, আমার তখন হিপস কমপ্লিট হয়ে গেছে। তা ছাত্ররা বলছে পীর সাহেব আসছে, পীর সাহেব। পীর সাহেব তো সেই গাড়ি কয় বলে, সেই হেঁটে হেঁটে আসছে পীর সাহেব। হ্যালো, আমাদের দীর্ঘা গাড়ি আছে, কিরাম হেঁটে হেঁটে আসে। আল্লাহু আকবার। এসছে সব ছাত্ররা মুসাফা করছে, আমিও গিয়ে হাতে হাত দিয়েছি। আমাকে বলছে, বাবা মানুষ না চিনে মন্তব্য করো না। সুবহানাল্লাহ বলে। আমার মতো এত সুন্দর টুপি নয়, এত ভালো দাড়ি নয়, এত ভালো গাড়ি নিয়ে ঘুরে না, এত ভালো জামা গায়ে দেয় না। ওরা আল্লাহ পাগল, ওরা দুনিয়া পাগল নয়। ও আমাদের জেনেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার ওই সাহাবীটাকে ভৎসনা করো না, উল্টো পাল্টা কথা বলো না। আমার সাহাবীটা হলো আল্লাহ পাকের জান্নাতি সাহাবী। জনে বলো। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো তেমন নামাজ নেই, তেমন ইবাদত নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তেমন জিকির আজকার করে না, ও তত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে না, মদিনার মসজিদে নববী শরীফে অত বেশি নামাজও পড়তে আসে না। আর আপনি বললেন সাহাবীটা জান্নাতি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা,
বাবারা শুনে রাখো, শুধু জান্নাতি নয়, আমার ওই সাহাবীর ভিতরে এমন একটা আমল আছে যে আমলটা আমার আবু বকর উমরের ভিতরে সে আমল নাই। যদি বলে সব অবাক, আবু বকর উমরের মধ্যেও নেই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমলটা কি বলবেন? হ্যাঁ, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন কলমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা দাওয়াত যখন দি, মক্কা মদিনার বেঈমানেরা আমাকে দুঃখ দেয়, আমাকে মা মারা বলে, আমাকে বাপ মারা বলে, আমাকে কাঁদায়। আমি নবী মন খারাপ করে এসে মদিনা মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে থাকি। আমার ওই মদ খাওয়া সাহাবীটা সহ্য করতে পারে না, আমার রাসূলুল্লাহ মন কেন খারাপ থাকবে? ও আমার সাহাবীরা, আমার ওই সাহাবী এসে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে বসে মজার কথা বলে আমি রাসূলুল্লাহকে হাসাই ধরে বলে আমার মনে আনন্দ দেয়। আমার নবী মন খারাপ করছে, সুবহানাল্লাহ বলো। সাহাবীরা, তোমাদের ভিতরে যে আমলটা নেই সে আমলটা এর ভিতরে আছে। আর রাসূল যদি কাউকে বলে দেয় এই মানুষটা জান্নাতি, ও কি জাহান্নামী হবে? এ বাবা হবে? রাসূল মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী মন গড়া কোনো কথা বলে না, আল্লাহ যেটা বলেন আমার রাসূলুল্লাহ সেটাই বলে। সাহাবীদের আমল কি? রাসূলকে হাসা। আর কি আমল? ও যখন রাসূলুল্লাহ দরবারে আসে খালি হাতে আসে না, সুবহানাল্লাহ বলে। ও মনোযোগ, খালি হাতে আসে না, কি নিয়ে আসে? রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসে। হাদিয়া, যে হাদিয়ার কথা বলছিলাম, হাদিয়া নিয়ে আসে, খালি হাতে আসে। হ্যাঁ, বনগা সুফি সাহেব যখন যেতেন ফুরফুরা শরীফে, হ্যাঁ, মাঠের সবজি বনে মাঠে থাকতেন। হ্যাঁ, 2 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ করে সবজি পীর সাহেবের জন্য। এটা হুজুরের হাদিয়া। এখন এমন মুরিদ আছে না? আছে না? আমাদের বাড়ির পাশে গ্রামে একজন ছিলেন, তার নাম সরওয়ার। ছোট হুজুর পীর কেবলার জন্য পটল নিয়ে গেছে। পটল জমিতে হয়েছে পটল, তো হুজুর কেবলার সঙ্গে পটল রেখেছে। হুজুর পটল বাঁধছে, বেশি বলবে, বাবা এটা তোমার ক্ষেতের নয়, তোমার পটল ক্ষেতের পাশে আর একটা ক্ষেত আছে। বলছে হুজুর, হ্যাঁ। বলছে ওই ক্ষেতের লতি তোমার ক্ষেতে এসেছিল, তুমি বুঝতে পারোনি বাবা, এটা তোমার ক্ষেতের পটল নয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ হচ্ছে পীর। হ্যাঁ, আর আমার যদি কেউ এখন পিছন দিয়ে আদলা ইট মাথায় মারে, আমার দেখার ক্ষমতা নেই। আমি হুজুর সেজে বসে আছি, হুজুর ছটফট ছটফট করে পড়বে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ দরবারে সাহাবীরা আসে, খালি হাতে আসে না, আল্লাহ রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসে। গরিব মানুষ, বিবি বাচ্চার খাওয়া হয় না, কিন্তু আল্লাহ নবীকে
না দেখলে তো থাকতে পারে না। জোরে বলুন সুবহান। ছুটে ছুটে আসে রাসূলের দরবারে। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, ওই ব্যক্তি এক তারিখ আল্লাহ নবীর দরবারে আসছেন। সাহাবীটার কাছে পয়সা নাই, দেখছে রাস্তার উপরে একজন শরবতওয়ালা শরবত বিক্রি করছে। হুজুর আমার দাঁড়িয়ে পড়ে, ও ভাই শরবতওয়ালা, আমার একটা কথা শোনে, আমি আল্লাহ নবীর দরবারে যাই, আমি খালি হাতে কি করে যাব? আমার রাসূলুল্লাহ জন্য আমি হাদিয়া তোহবা নিয়ে যাব, আমার কাছে পয়সা করি কিছু নাই। ও ভাই শরবতওয়ালা, আপনি কি আমাকে এক গ্লাস করে প্রতিদিন ধারে শরবত দেবেন? ওই শরবত দিয়ে আমি আমার রাসূলুল্লাহ দরবারে যাব। যদি বলে না সুবহানাল্লাহ। পীরের দরবারে কিছু দিয়ে গেলে পীর বিরোধী কিছু মানুষ, এদের কষ্ট হয় না? হয় না? হ্যাঁ, তবে এটা মাথায় রাখতে হবে, নিজের আব্বা মাকে না দিয়ে পীরকে দিলে হবে না। এই ঠিক বললাম না ভুল বললাম? অনেক আছে নিজের বাবা মাকে খেতে পাচ্ছে না, ও পীরের জন্য বড় বড় সিঙ্গাপুর কলা, কোথায় লাউ, কোথায় দু ব্যাগ বেগুন, তোর কপালে ঝেঁটা তো। আর পীর সাহেবও যদি জানে, যদি হক পীর হয়, তোর ওই মাল ছুঁড়ে তোর সম্মুখে ফেলে দেবে। তোর মা বাবাকে আগে দিয়া, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মা বাবাকে আগে খুশি করে, তারপরে হাদিয়া দেবে। তো শরবতওয়ালা বলল, ঠিক, আপনি প্রতিদিন আমার কাছ থেকে এক গ্লাস করে শরবত নেবেন, পয়সা। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ও ভাই শরবতওয়ালা, আমি আপনাকে পয়সা দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে কোনদিন পয়সা দেয়, একদিন সব ঋণ শোধ করে দেব। তুমি আমাকে প্রত্যেক দিন এক গ্লাস করে শরবত দেবে। শরবতওয়ালা বলল, ঠিক আছে। একদিন চলে গেল, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনের মাথায় শরবতওয়ালার কাছ থেকে আল্লাহ নবী ইসলামী শরবত দিয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীকে গিয়ে হাদিয়া দিলেন, শরবত দিয়ে চুপ করে বসে আছেন। ও বেজানেরা, ওই শরবতওয়ালা গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের গেটে গিয়ে ডাকতে লাগলো, আব্দুল্লাহ, আমার শরবতের পয়সা দাও। এই ওর সঙ্গে চুক্তি কি হয়েছে? আল্লাহ যখন পয়সা দেবে, আমি তো তখন ঋণ শোধ করবো। এ তো তার আগে গিয়ে হাত পাচ্ছে। আব্দুল্লাহ, শরবত নিয়ে এসছিলে, পয়সাটা দাও। আর আমার রসুল তো সম্মুখে বসে। আব্দুল্লাহ কেতাবে এসেছে, মাথাটা ঘোরাচ্ছে, বলছে, চুপ কর শয়তান, চুপ কর, আমার নবী শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল শুনলে মনে ব্যথা পাবে, চুপ কর। যত চুপ করতে বলে ও বদমাইশ তত ঘুরে বলে, টাকা দে, আমার শরবতের টাকা। আল্লাহ রসুল শুনতে পেয়ে আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী শুনতে পেয়ে গেছে। ও সাবিরিন,
বাবা আব্দুল্লাহ ওই মানুষটা কি বলে? আব্দুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আপনার দরবারে আসি, আমি আপনার দরবারে খালি হাতে আসি না গো নবী, কিছু হাদিয়া তোহফা নিয়ে আসি। আমার বাড়িতে আমার বাচ্চাদের খাওয়া হয় না, এই জন্য সর্বতলাকে বলেছিলাম, সর্বতলা আমাকে এক গ্লাস করে শরবত দিবি, আল্লাহ আমাকে টাকা দিলে তোর ঋণ আমি শোধ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার হাতে টাকা আসেনি, ও আজকে এসে টাকা চাইছে, আমি গরিব মানুষ, কোথা থেকে দেব? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে, ঝরঝর ঝরঝর করে কাঁদছে। নবী গো, আমার দেওয়ার মতো কিছু নেই, একবার দরুদ শরীফ আল্লাহ